নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব যে কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রু কারা, সেই শত্রুর সোর্স কি, কেন কর্কটের সাথে তারা শত্রুতা করে, কেমন ধরনের শত্রু সাধারণত হয়ে থাকে, আর শত্রু থেকে বাঁচার জন্য কোন কোন বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করব। প্রথমেই আপনাদের জানাই যে কর্কট কেন, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদেরই শত্রু দু ধরনের। একটা হলো আভ্যন্তরীণ শত্রু, অর্থাৎ ইন্টারনাল এনিমি বলা যেতে পারে, অর্থাৎ আপনার কিছু হ্যাবিট, আপনার কিছু বৈশিষ্ট্য নিরন্তর আপনাকেই ক্ষতি করে চলেছে। আর দ্বিতীয় হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল শত্রু। বাহ্যিক শত্রু আবার দু ধরনের, ওপেন এনিমি যারা প্রকাশ্যে শত্রুতা করে, আর দ্বিতীয় হচ্ছে সিক্রেট এনিমি যারা গোপনে শত্রুতা করে। আর ওপেন এনিমির থেকেও সিক্রেট এনিমি সব থেকে বেশি মারাত্মক হয়। তবে এখানে অবাক হওয়ার কিছু নেই, শত্রু সবার থাকে, সবার জীবনে শত্রু আসে। কিন্তু আমি অত্যন্ত চিন্তিত, বা আমি যখন ভিডিও সিরিজটি রেডি করছিলাম আমি সত্যিই অবাক করার মতো বিষয় যে কর্কটেরও নাকি শত্রু হয়। এক্স্যাক্টলি, কর্কটেরও নাকি শত্রু হয়। কেন কর্কটের শত্রু হবে না? প্রত্যেকের শত্রু হয় কারণ কর্কট এমন একটি রাশি যে প্রত্যেকের সাথে মিশে যেতে পারে। জলের তো নিজস্ব কোনো বর্ণ হয় না। জলকে আপনি যে পাত্রে দেবেন সেই পাত্রের আকার আকৃতি গ্রহণ করে। কর্কট এক্স্যাক্টলি তাই। সাধারণত আমরা দেখেছি জল কোনো একটা বিষয়কে সরল করতে সহযোগিতা করে, কর্কটও তাই। একটা মানুষের সাথে মিশে তার ডিপ্রেশনটাকে নিয়ে নিতে পারে কর্কট। একটা মানুষকে কেয়ার করার মাধ্যমে তার অ্যাংজাইটিকে দূর করে দেওয়ার ক্ষমতা রাখে কর্কট। কিন্তু সেই কর্কটেরও সম্ভবত শত্রু হয়, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং যে না, সত্যি কর্কটেরও শত্রু হয়। শত্রুর জন্য কর্কটকেও ভাবতে হয়, কর্কটকেও চিন্তায় থাকতে হয়। আপনি বুঝতে পারছেন, যে মানুষটি কেয়ারিং, যে মানুষটি পরিবারের কথা আগে ভাবে, নিজের কথা পরে ভাবে, যে মানুষটি ফ্যামিলির বাইরে অন্য বিষয় ইউজুয়ালি ভাবতে চায় না, যে মানুষটি যাকে ভালোবাসে তার জন্য সমস্ত কিছু উজাড় করে দিতে পারে, এ হলো কর্কটেরও শত্রুর জায়গা আছে। এ হলো কর্কটের জীবনেও শত্রুর জায়গা আসে। আপনি বুঝতে পারছেন বিষয়টা? কর্কটের বাহ্যিক শত্রুকে এবার চলুন একটু বোঝার চেষ্টা করি। কর্কট রাশির জাতক জাতিকারা ইউজুয়ালি সকলের সাথে মিশতে চায়, সকলের সাথে মিশে যায়। হ্যাঁ, নিজের দুঃখ কষ্ট থাকলেও অপরকে হাসানোর নাম হচ্ছে কর্কট। কিন্তু কর্কটের সব থেকে বেশি শত্রুতা আসে প্রথমত তার বন্ধু ভাগ্য থেকে। কর্কট ছোটবেলা থেকেই বন্ধু বৎসল, যার সাথে মিশছে একদম ওপেন। তার কাছে কর্কট যেন একটা ওপেন বুক বলা যেতে পারে, খোলা বই। কর্কটকে সে জানে, চেনে, কর্কট কি ভালোবাসে, কি করছে, কতটা হেল্প করতে পারে, এবং এই হেল্পিং নেচার থাকার কারণে কর্কটের শত্রুতা তৈরি হয়। দ্যাট ইজ ভেরি ট্রু। আপনি যাকে সাহায্য করছেন সে ধরুন আপনাকে ক্ষতি করলো না, কিন্তু যাকে করছেন না তার ঈর্ষা হচ্ছে, ইস আমাকে তো হেল্প করে না। আবার যাকে আপনি হেল্প করে চলেছিলেন, যখন আপনার পরিস্থিতি বিরুদ্ধ হলো, আপনি হেল্প করতে পারলেন না, সেই মানুষটিও কর্কটের সাথে শত্রুতা করে। কর্কটের এভাবেও শত্রুতা জীবনচক্রে আসে, যে মানুষটিকে আপনি উপকার করে চলেছিলেন, নট অনলি একবার, হয়তো মাল্টিপল টাইম, সেই মানুষটিও আপনার সাথে শত্রুতা করতে উদ্যত হয়। কর্কটের প্রচুর পরিমাণে ফ্যামিলি শত্রু আমরা জীবনচক্রে দেখি। সেই মানুষগুলো যাকে আপনি উপকার করেছেন, যার পাশে দাঁড়িয়েছেন। দেখুন, অন্যান্য রাশির ক্ষেত্রে কোনো অগ্নিতত্ত্বের রাশি আছে যারা একটু অ্যাগ্রেসিভ হয়, অতিরিক্ত স্পষ্ট কথা বলে, মানুষকে আঘাত করে ফেলে, ইচ্ছা করে হোক বা ভুল করে হোক, তাদের শত্রু থাকবে, এটা মানা যায়। কিন্তু যেটি মেনে নেওয়াটা প্রকৃত অর্থেই কঠিন, সেটি হলো কর্কটের শত্রু থাকে, কর্কটেরও শত্রু থাকে যারা জীবনচক্রে কর্কটকে নানা রকম ভাবে প্রভাব বিস্তার করে। এবং আস্তিনকা সাপ, কর্কটের এই ধরনের একটা বিষয় থাকে যে কর্কটের সাথে মিশলো, কর্কটের থেকে পুষ্টি পেল। আপনারা জানেন কর্কটে পুষ্যা নক্ষত্র, সারা জীবন দিয়ে যাচ্ছে, সারা জীবন পুষ্টি দিয়ে যাচ্ছে, কিন্তু ভাইয়ে ভাইয়ে দেখবেন জটিলতা। যে ভাইয়ের জন্য তার ব্যবসা দাঁড় করালো, তার বিজনেস দাঁড় করালো, তাকে পড়ালো, তাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে দিল, আজকে তার সাথে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, তার সাথে আজকে
কোথাও গিয়ে বনিবনার অভাব হচ্ছে, বা কর্কটের কোনো একজন ভৃত্য বা কর্কটের আন্ডারে চাকরি করতেন বা কর্কটের বাড়িতে চাকরি করতেন, সেই মানুষটিকে কর্কট আর্থিক সহযোগিতা করলো, বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করলো, সেই মানুষ কর্কটের শত্রু তৈরি হয়ে গেল। এবং কর্কট জীবনচক্রে সব থেকে বেশি কষ্ট পায় এই শত্রুর কারণে। বাট সোর্স অফ দ্য এনিমিটি, কর্কটের কি কি কারণে শত্রু তৈরি হয়, এটা জানতে হলে আমাদেরকে বুঝতে হবে কর্কটের 6th হাউস অ্যান্ড কর্কটের 12th হাউসকে। 6th হাউসকে কালপুরুষের রাশিচক্রের নবম ঘর, আপনার ষষ্ঠ ঘর, যেটি হলো ধনু রাশির ঘর। ধনু রাশিতে 3টি নক্ষত্র, একটা মূলা, একটা উত্তর আষাঢ়া আর একটা পূর্ব আষাঢ়া, মানে রবির নক্ষত্র, শুক্রের নক্ষত্র, কেতুর নক্ষত্র। এবং সিগনিফিকেন্টলি ষষ্ঠের অধিপতি হচ্ছে জুপিটার। তাহলে কর্কটের জ্ঞান, কর্কটের ক্ষমাশীল নেচার, কর্কটের শত্রুতার অন্যতম কারণ। যে আপনার বিরুদ্ধ আচরণ করেছে, আপনি ক্ষমা করে দিয়েছেন, জেনে রাখুন এটা, একাধিকবার যাকে ক্ষমা করেছেন সে শত্রুতা করবেই, সুযোগ বুঝে আপনার উপরে অ্যাটাক করার চেষ্টা করবে। বহু ক্ষেত্রে করেছে, বহু ক্ষেত্রে দেখেছেন যে বান্ধবীকে দিনের পর দিন হেল্প করেছেন, একটা টাইমের পর আপনাকে ছুরি মেরে চলে গেছে। বহু ক্ষেত্রে দেখেছেন যে মানুষটিকে আর্থিক সহযোগিতা শুধু নয়, বিভিন্ন রকম হেল্প করেছেন, হয়তো একটা সময় রিলেশনশিপে ছিলেন, সেই মানুষটি আপনার ক্ষতি করে চলে গিয়েছে। আমাকে একজন কর্কট রাশি জাতিকা বলছেন, দাদা বিয়ের পর তাকে কোনো খরচই করতে দিতাম না, কোনো খরচই তার ছিল না, কিন্তু সেই মানুষটি এমনভাবে জটিলতার মধ্যে ফাঁসিয়েছে কর্কটকে, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। কেতুর কম্বিনেশন আছে ষষ্ঠে, তাহলে কর্কটের হেল্পিং নেচার, কর্কটের চুপ করে থাকা, মেনে নেওয়ার ক্ষমতা, স্পিরিচুয়ালিটি শত্রুতার অন্যতম কারণ। কর্কটকে সবাই অ্যাকসেপ্ট করে নেয়, তো কর্কটকে সবাই ভালোবাসে। আজকে কর্কট রাশির সকলের স্নেহের পাত্র বা স্নেহের পাত্রী সেই মানুষটির বাদে যে শত্রুতা করে। তাহলে যে সকলের স্নেহের, অন্য মানুষরা তাকে ঈর্ষা করবেন, আপনার সমগোত্রীয় মানুষরা ঈর্ষা করবে। আর কর্কটের ইমিডিয়েট মানুষের সাথে সমস্যা হয় না, কান ভাঙানিতে সমস্যা হয়। কর্কটের বস কর্কটের সাথে পেরে উঠছে না, কারণ কর্কটের বস দেখছে বসের যতটা না গুরুত্ব উপর মহলে আছে, তার থেকে কর্কট রাশির জাতক বা জাতিকার গুরুত্ব অনেক বেশি। বস কি করলো, তার উপর মহলে আস্তে আস্তে কান ভাঙানি দেওয়া শুরু করলো। একটা টাইমের পরে একটা মানুষকে আপনি বারবার নেগেটিভ বলছেন, নেগেটিভ বলছেন, নেগেটিভ বলছেন, সে কি করবে? সে ডেফিনেটলি একটা টাইমের পর তার মন ঘুরতে কতক্ষণ। ভেরি সিগনিফিকেন্ট, কর্কটের সাথে এটাই ঘটে। কর্কটের বাহ্যিক শত্রুর মধ্যে ওপেন এনিমির থেকে গোপন শত্রু অনেক বেশি। কর্কটের শুধু নয়, আমরা মিথুনের ক্ষেত্রেও দেখেছি। তবে কর্কটের ওপেন এনিমিও থাকে। কিছু কিছু জাতক জাতিকা একটা টাইমের পর যখন রিয়েলাইজ হয়ে যায় কর্কট কিন্তু ইনটিউটিভ, কর্কট একটা সার্টেন টাইমের পর শত্রু বুঝতে পারে। আজকে যদি এটা আমি বলি যে কর্কট শত্রু চেনে না, আমি সেটা মনে করি না। কারণ কর্কট চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত, আর চন্দ্র মানুষের মন পড়ার ক্ষমতা আছে। যেহেতু ক্ষমাশীল প্রকৃতির, ক্ষমা করে দেয়, মনে রাখে না, বাট একটা সার্টেন টাইমের পর তার মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিংটা চলে আসে, কে ভিতরে ভিতরে ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু কর্কটের প্রবলেম, জেনে বুঝে কর্কট হেল্প করে, এটা কর্কটকে চেষ্টা করতে হবে মিনিমাইজ করা। ইভেন পারিবারিক ক্ষেত্রে আমরা কর্কটের বিভিন্ন রকম শত্রুতা দেখেছি, বারংবার শত্রুতা দেখেছি। কর্কট হয়তো মিনিমাইজ করার চেষ্টা করেছেন, দ্যাটস ভেরি ট্রু, কিন্তু একটা সার্টেন টাইমের পর গিয়ে দেখেছেন সো অ্যান্ড সো নেগেটিভিটি, সো অ্যান্ড সো নেগেটিভিটি, লটস অফ নেগেটিভিটি আর দেয়ার। বন্ধু, খুব কাছের মানুষ, রিলেটিভস অন্যতম শত্রুতার কারণ। আর আরেকটা বিষয় কর্কটের আছে, দেখুন কর্কট যে অত্যন্ত লাক্সারি মেনটেন করে লোককে কষ্ট দেয় বা লোক দেখায়, শো অফ করে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, কর্কটের লাক্সারি ভালো লাগে, কর্কট আরাম প্রবণতা রাখেন, বাড়িঘরকে সাজিয়ে রাখতে পছন্দ করে, সীমাবদ্ধতা বোঝে। কিন্তু কর্কটের প্রবলেমটা তো সামথিং ডিফারেন্ট। কর্কটের যারা অপোনেন্ট, যারা শত্রুতা করে, তারা কর্কটের সাথে মিশে একদম বুদ্ধি করে তার থেকে হেল্প নিয়ে শত্রুতা তৈরি করে। কর্কটের এমন শত্রুর অভাব আছে যারা কর্কটের থেকে হেল্প পায়নি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা হেল্প পেয়েছে, উপকার পেয়েছে, একটা সময় ভালো মানুষ ছিল, একটা ভালো বন্ধুত্ব ছিল, একটা ভালো রিলেশনশিপ ছিল, কর্কটকে প্রচুর পরিমাণে তারা শত্রুতা করার চেষ্টা করে, কারণ ঈর্ষণীয় হয়।
ঈর্ষা তৈরি করে। এই জায়গাটা কর্কটের নিয়ন্ত্রণ করতে হবে। এটা গেল বাহ্যিক শত্রুতা। তবে বাহ্যিক বাদ দিলেও আভ্যন্তরীণ শত্রু কর্কটের প্রচুর। তার হ্যাবিট, আমি বারবার বলেছি, দোষ ত্রুটিকে সংশোধন করুন। আপনাকে এত এমপ্যাথেটিক হতে কে বলেছে? আপনাকে এত এমপ্যাথেটিক হতে কেউ বলেনি তো। আপনার এত সেন্সিটিভ হওয়ার কোনো প্রয়োজন নেই, এত ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ইমোশনাল, আপনি সেন্সিটিভ অত্যাধিক। কিছু কিছু ক্ষেত্রে আপনার ইমোশন, আপনার সেন্সিটিভিটি অনেক হিউজ, অনেক বেশি। এই জায়গাটিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। আভ্যন্তরীণ শত্রু বলতে দেখুন, আমি কিছু দোষ ত্রুটির কথা বিগত দিনেও আপনাদের সাথে শেয়ার করেছি। অপরকে এক্সট্রিম ট্রাস্ট করা, এটা কর্কটের অন্যতম প্রবলেম। অবশ্যই বিশ্বাস করুন। একটা মানুষকে আমরা যদি বিশ্বাস না করি, একটা মানুষকে যদি আপনি বিশ্বাস না করেন, বিভিন্ন রকম প্রবলেম জীবন চক্রে আসবে, সেটা তো স্বাভাবিক। তাই বিশ্বাসকে মিনিমাইজ করতে হবে, বিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করার মাধ্যমে জীবন চক্রে চলতে হবে। আপনার ট্রাস্ট, অতিরিক্ত ট্রাস্ট, ওভার ইমোশনাল, ওভার এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার ইস্যুস থাকে ডেফিনেটলি, বাট তার থেকে বেশি থাকে অভিমান। যেন তেন মানুষের কাছে কেন আপনি অভিমান করবেন? আপনার থিঙ্কিং এর গুরুত্ব যার কাছে নেই, তার প্রতি অভিমান করে লাভ নেই। বারবার তার প্রতি অভিমান করে কোনো দরকারই নেই। এই বিষয়গুলো মিনিমাইজ করুন। একটা বেটার টাইমিং কর্কটের জন্য অপেক্ষা করে আছে, দ্যাট ইজ ভেরি শিওর। আর শত্রুকে মিনিমাইজ করতে হলে থার্ড হাউস, ফিফথ হাউসকে এনহান্স করতে হবে। থার্ড হাউস মিনস কন্যা, আপনার ক্ষেত্রে কন্যা। তার মানে আপনার জ্ঞান, আপনার পারদর্শিতা, আপনার কাজের দক্ষতা, আপনার লার্নিং স্কিল, এগুলোকে বাড়ান, এগুলোকে ডেভেলপ করুন, ডেভেলপমেন্ট হবে। আপনার ফিফথ হাউস বৃশ্চিকের ঘর, স্পিরিচুয়াল হন, আরো বেশি স্পিরিচুয়ালিটি জীবন চক্রে অ্যাটাচ করুন এবং অকাল্টের সাথে যুক্ত হন। এবং আমি একটা বিষয় বলছি, যদিও এক্ষেত্রে কোশ্চেন মার্ক আমি রেখে দেব, আমি এমন কথা শুনেছি এবং কার্যত এমন বিষয় উপলব্ধি করেছে, অভিজ্ঞতা থেকে এসেছে। বহু কর্কটই আমাকে জানিয়েছেন যে তাদের উপরে বিভিন্ন রকম নেগেটিভ প্রভাব আনার চেষ্টা করা হয়, সেটা বিভিন্ন রকম অন্যান্য অকাল্ট পদ্ধতিতে। আমি ডিরেক্টলি বিষয়টা বলতে চাইছি না, আপনারা বুঝেছেন। যখন মানুষ একটা টাইমে কর্কটকে কাজ করতে পারে না, সেই মানুষগুলো কর্কটকে কিভাবে কাজ করবে, ঠিক কোনো একটা প্রসেসের সাহায্য নেবে, কোনো একটা অকাল্ট বিষয়ের সাহায্য নিয়ে কর্কটকে কাজ করার চেষ্টা করে। আই এম নট ভেরি রং হিয়ার। তবে স্পিরিচুয়ালিটির সাথে নিজে যুক্ত হন, নিজেকে প্রোটেক্ট করতে শিখুন। তনুর ত্রাণ মানে দেহের ত্রাণ, আর মনের ত্রাণ মন্ত্র, তন্ত্র মন্ত্র নিজে অভ্যাস করার চেষ্টা করুন। কিছু চ্যান্ট করুন এভরিডে, ঈশ্বরের শরণাপন্ন থাকুন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কানেক্টেড থাকুন। সোশ্যাল কাজ এমনি আপনারা করেন, সেগুলোর সাথে আরো অ্যাটাচমেন্ট বাড়ান, ডেভেলপমেন্ট হবে, পজিটিভিটি বাড়বে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।